হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ করো, এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব, তোমার শত্রু একজন লুবি, তাই তোমার সব কেড়ে নিতে চায়। তোমার শত্রুর সাথে যে তোমার ছলনাগুলো হচ্ছে, যেগুলো তোমার সাথে করছে, অন্যায় করছে, তোমার ক্ষতি করার চেষ্টা করছে, এটাই আজকে রিডিংয়ে দেখব। আর একটা কথা আমি বলবো, যারা পার্সোনাল রিডিং নেবে তারাই আমাকে কল করবে, ইভেন হোয়াটসঅ্যাপ করবে। যারা পার্সোনাল রিডিং নেবেন না, অযথা কখনোই ফোন করে আমাকে বিভ্রান্ত করবেন না, কারণ আমি প্রতিটা মুহূর্তে প্রচণ্ড ব্যস্ত থাকি। আমি 10-এর কাজ করি। 10 জনের কাজ যখন করতে বসি, আসনে বসলে আমার এই অবান্তর ফোনগুলো খুব ডিস্টার্ব করে কাজের মাধ্যমে। ঠিক আছে? পার্সোনাল রিডিং নিলেই ফোন করবে আর হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে? আজকের রিডিংটা করব, তোমার শত্রু একজন লুবি, তাই তোমার সব কেড়ে নিতে চায়। প্রত্যেকটা মানুষেরই শত্রু আছে। এটা একটা টাইমলেস রিডিং। যখন তোমার সামনে ভিডিওটা আসবে তখন থেকে তুমি তোমার সাথে রেজোনেট করে নিতে পারো। যতবার খুশি তুমি দেখতে পারো, যতবার খুশি তুমি, যতদিন খুশি তুমি এই ভিডিওটা তুমি তোমার সাথে রেজোনেট করে নিতে পারো। ঠিক আছে? দেখো, আমি শত্রু নিয়ে অনেক ভিডিও দিয়েছি। শত্রু নিয়ে ভিডিওটা আমি দেখছি যে প্রতিটা মানুষে শত্রু নিয়েই প্রবলেমটা হচ্ছে, শত্রুর জন্য কষ্ট পাচ্ছে, শত্রু সংসারটাকে ভেঙে দিচ্ছে, শত্রু ভালোবাসাকে কেড়ে নিচ্ছে। এই যে সমস্ত কর্মকাণ্ডগুলো করছে, যারা করছে তারা কি জন্য তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নিতে চাইছে, তোমার ভালোবাসা কেড়ে নিতে চাইছে। শত্রু যে বাইরের লোক হয় তা নয়, শত্রু প্রতিটা মানুষের জীবনে কম বেশি শত্রু আছে। কারো হয়তো গোপনে আছে, বুঝতে পারে না। অনেকে আছে ইমোশনালভাবে শত্রুতা করে, মিষ্টি কথা দিয়ে তাকে শেষ করে ফেলে দেয়। ঠিক আছে? তার সংসারটাকে শেষ করে ফেলে। এমনভাবে কথা বলবে যেন তিনি কোনো অন্যায় করেননি, তিনি খুব একজন ভালো মানুষ। ভালোভাবে উনি এমনভাবে সবাইকে বোঝানোর চেষ্টা করে। এরা হচ্ছে গোপন শত্রু। গোপন শত্রুদের নানান রকম মুখোশ থাকে, তারা নানান রকম মুখোশ ধারণ করে থাকে। তাদের মধ্যে ইমোশনাল ভাবটা বেশি থাকে, তারা এভাবেই মানুষকে কাবু করে থাকে। ঠিক আছে? আজকের রিডিংটা, যে শত্রু তোমার ক্ষতি করছে, শত্রুর লোভ কেন তোমার উপরে, সে কেন তোমার পেছনে পড়ে আছে, এটা নিয়ে দেখব রিডিংটা। দেখব ট্যারো কি বলে দেয়। ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স, গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো। আরেকটা কাট নেব। চলে এসছে। আমি পার্কেল করি, যতক্ষণ কার্ড ইউনিভার্স না দেয়
ততক্ষণ আমি কার্ডটা নিতে চাই না। কেননা তোমাদের ভাগ্যে অরিজিনাল কি আছে সেটাই আমার জানার প্রয়োজন। অরিজিনাল তোমার কি করলে ভালো হবে, তাই ইউনিভার্স যতক্ষণ কার্ড না দেন ততক্ষণ আমি কার্ডটা নিতে চাই না। কারণ আমি নিলে তো আমার নেওয়া হলো না, আর ইউনিভার্স যখন দিচ্ছে তাহলে সেটা সঠিক রাস্তায় আপনাকে আমি তুলে ধরতে পারবো বা তোমার কাছে পৌঁছাতে পারবো। দেখো, এখানে আমি বলবো তোমার শত্রু লোভী, তাই তোমার সব কেড়ে নিতে চায়। তোমার শত্রু লোভী, তাই তোমার সব কেড়ে নিতে চায়। কেন লোভী জানো? তোমার শত্রু কেন লোভী বুঝতে পারছো? কিছু সিমটম তো বুঝতে পারছো, কিছু কিছু অনুভব করতে পারছো। কারণ যখন তোমার কাছে সব কিছু পরিপূর্ণ থাকবে, অর্থ বলো, ভালোবাসা বলো, রূপ বলো, গুণ বলো, প্রতিটা মানুষের ভালোবাসা বলো, একটা মানুষকে যখন প্রতিটা মানুষ সম্মান করে, যখন তাকে সবাই ভালো বলে, এমন কোনো ব্যক্তি আছে যে আমি হয়তো বুঝতে পারছি যে এটা বিশেষ করে ঘরের মানুষ প্রবলেমটা করছে। এখানে আমি বলবো, তুমি যে যার সাথে রিলেশনে আছো, সেটা তোমার হাজব্যান্ড হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, পার্টনার হতে পারে, ঠিক আছে? এই মুহূর্তে তোমাকে দেখে তিনি হিংসে করছে, লোভ করছে। কেন জানো? কারণ এখানে আমি এটাও বলবো, দেখো, তোমার হয়তো অফুরন্ত রূপ আছে, কিংবা অনেক তোমার গুণ আছে, ইভেন অনেক তোমার অর্থ আছে, তুমি স্মার্ট, তুমি দেখতে সুন্দর, তোমাকে প্রতিটা মানুষ ভালোবাসে, ইভেন তোমার মনের মানুষ তোমাকে প্রচণ্ডভাবে কেয়ার করে, তোমাকে সাপোর্ট করে, তোমার কথা সে প্রতিটা মুহূর্তে ফিল করে, শোনে, তোমাকে ভালো রাখার চেষ্টা করে। তোমার ভালোবাসার মানুষটা তোমাকে প্রচণ্ড ভালোবাসে, সেই মানুষটাকে কেড়ে নিতে চাইছে, সেই মানুষটাকে তোমার কাছ থেকে সরিয়ে দিতে চাইছে। তোমার মানুষটার প্রতি তার প্রচণ্ড লোভ, তার অর্থের লোভ হতে পারে, হয়তো তোমার যে ভালোবাসার মানুষটা তার হয়তো অনেক অর্থ আছে, না হয়তো সে হয়তো সুন্দর হ্যান্ডসাম, তার হয়তো অনেক গুণ আছে, তিনি এমন কেউ হতে পারে যে কোনো হাই লেভেলের মানুষ আছে, পার্টি করছে, নেতা হতে পারে, মন্ত্রী হতে পারে, মানে তাকে সবাই মানে। দেখো, নেতা মন্ত্রী হলেই যে মানুষকে হিংসে করে তা নয়। তোমার প্রতিটা মুভমেন্ট একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তোমার অনেকটাই গুণ আছে, সেইগুলো দেখে তারা শত্রুরা হিংসে তোমার সাথে জেলাসি ফিল করছে। তারা তোমার মানুষটাকে কেড়ে নিতে চাইছে। হিংসে মানুষ কখন করে? যখন মানুষের একজন আরেকজনের ভালো দেখতে না পারে, একজন আরেকজনের ভালো দেখতে পারে না, একজন আরেকজনের হয়তো শত্রু হতে পারে, কারণ তোমার ভালো দেখে তারা
লোভ সামলাতে পারছে না, তোমাকে সে প্রতিটা মুহূর্তে নিচু দেখাতে চাইছে, তোমার ভালোবাসার থেকে তোমাকে সরিয়ে দিতে চাইছে। কারণ এখানে 9 অফ পেন্টিকেল এসছে। এই 9 অফ পেন্টিকেলটার মধ্যে অনেক কিছু আছে, ঠিক আছে? অনেক কিছু আছে এই 9 অফ পেন্টিকেলের মধ্যে। রূপ আছে, গুণ আছে, অর্থ আছে, ভালোবাসার মানুষটা আছে। দেখো, ওর ভালোবাসার পাখিটা ওর হাতের মধ্যে বসে আছে। যখন তোমার কাছে সব কিছু থাকবে তখন তো হিংসে করবেই, ঘরের লোক হোক আর বাইরের লোক হোক, তোমার সঙ্গে শত্রুতামি করবেই, তোমাকে নিচু দেখাতে চাইবে। তুমি যে জায়গাটা আছো সেই জায়গাটা মনে মনে ফিল করে যা আমি পেলে ভালো হতো, ওই জায়গাটা আমার ছিল, ওই রকম আমি হতে চেয়েছিলাম, ঠিক আছে? বা হয়তো তোমার কোনো স্থান সে কেড়ে নিতে চাইছে। তুমি হয়তো কোনো হাই র্যাঙ্কে জব করছো, ইভেন তুমি কোনোখানে জব করছো, সেখান থেকে তোমাকে সরানোর চেষ্টা করছে, সেই জায়গাটা নিজে করতে চাইছে। বাট লোভী প্রতিটা মুহূর্তে তোমার প্রতি তার একটা লোভ, আশা, আকাঙ্ক্ষা, ভরপুর হিংসে, তিনি প্রতিটা মুহূর্তে তোমাকে হিংসে করে চলছে, তোমার ক্ষতি করার চেষ্টা করছে, তোমাকে নিচা দেখানোর চেষ্টা করছে। সেটা তো কোনোভাবেই পারবে না, কারণ এখানে 9 অফ পেন্টিকেল এসছে। যা তোমার তা তোমারই, যা ঈশ্বর তোমাকে দিয়েছে সেটা তোমারই, কেউ কেড়ে নিতে পারবে না। ইভেন তুমি তোমার সুকর্মের ফল ঈশ্বর তো দিয়েছেন, বাট এটাও সবসময় ফিল করবে তোমার ভালো মানসিকতা, তোমার অন্তরাত্মার শুদ্ধতা, তোমার অন্তরাত্মার থেকে যে তোমার সফলতা চাওয়া, সেটাই তোমাকে ঈশ্বর দিয়েছে। সেখান থেকে এটা কেউ কেড়ে নিতে পারবে না, লোভ লালসা করেও লাভ হবে না, আর তোমাকে কোনোভাবে নিচু দেখাতে পারবে না। কারণ তোমার জীবনে সুখ সমৃদ্ধিটা পুরোটাই আছে, এটা তুমি তোমার কর্ম দিয়ে তুমি জয় করেছ। কর্ম ভালো করলে ভবিষ্যৎ নিশ্চয়ই ভালো হয়, আমাদের জীবনটা সুন্দরভাবে চলে। প্রতিটা মুহূর্তে আমি বলি যে কর্মে যুক্ত থাকো, কর্মের মধ্যে যুক্ত থাকো, কর্মই ধর্ম। যত কর্ম তুমি মন দিয়ে করবে তোমার সফলতা তুমি দেখতে পাবে। আর শত্রুরা কি করবে? শত্রুরা তো ওদের কাজ নেই, তো ওরা, শত্রুদের কাজ হলো তার পাশের মানুষটা কি করছে, তার ভাইয়ের বউ কি করছে, তার বাবা কি করছে, তার মা কি করছে, তার দেওর কি করছে, ভাসুর কি করছে, এইগুলো নিয়ে সমালোচনা, এইগুলো নিয়ে চর্চা। এক ভাই আর এক ভাইয়ের শত্রু হয়ে যাচ্ছে, এক ভাই আর এক ভাইয়ের বউ, দুজন শত্রু হয়ে যাচ্ছে, একে অপরকে কোনোভাবেই সহ্য করতে পারছে না, তার থেকে সব কিছু কেড়ে নিতে চাইছে, সম্পদ কেড়ে নিতে চাইছে, সম্মান কেড়ে নিতে চাইছে। এটা কি সম্ভব? সব কিছু চাইলেই কি কেড়ে নেওয়া যায়? সব কিছু চাইলে কেড়ে নেওয়া যায় না, কারণ তোমার ভাগ্যে যেটা আছে সেটা তো তোমারই থাকবে না। এটা তুমি কর্মের অনুযায়ী তুমি ফলটা পেয়েছো, ঈশ্বর তোমাকে এমনি দেয়নি তো, তুমি কর্ম ভালো করেছো তাই তুমি পেয়েছো। তাই তোমার শত্রু যতই লোভী হোক না কেন, যতই লোভ করুক না কেন, তোমার ভাগ্য কেড়ে নিতে পারবে না। আমরা কথাই বলি যে আমার কপাল তো নিতে পারবি না, কিছু হয়তো কেড়ে নিয়েছিস, বাট কপালটা তো নিতে পারবি না, আমার কপালে যেটা আছে সেটাই হবে। এখানে কুইন অফ কাপসের এনার্জি এসছে, কুইন অফ কাপস। দেখো এখানে একজন
রাজা মহারাজা রানী মহারানী বলতে পারো, তিনি বসে আছেন। তার হাতে একটা কাপস আছে। কাপসটা হচ্ছে তার জয়ের একটা প্রাইজ। তিনি প্রতিটা মুহূর্তে জয়ী হয়েছে, তাকে সবাই সম্মান করেছে, তাকে সবাই ভালোবাসে, তাই তাকে একটা সিংহাসন দেওয়া হয়েছে। তিনি এটার উপযুক্ত জন্যই তাকে সেটা দেওয়া হয়েছে। তোমার শত্রু তোমার যতই লোভ করুক না কেন, সে লোভী হোক না কেন, তোমার থেকে কেড়ে নিতে চাইলেই তো কেড়ে নিতে পারবে না, এটা সম্ভব না। তবে শত্রু এই মুহূর্তে, শত্রু বলছি, হ্যাঁ শত্রু এই মুহূর্তে তোমার যে ক্ষতি করতে চাইছে, সে কিন্তু এই মুহূর্তে তোমার ক্ষতি করতে গিয়ে নিজেই একটা বিভ্রান্তের মধ্যে পড়েছে। তিনি নিজের ভালোটাকে নিজের হাতে মেরে ফেলছে, ঠিক আছে? তারও ভাগ্যে সব কিছু আছে। এখানে 3 অফ কাপস আছে, ইউনিভার্স একটা কাপ দিচ্ছে, বাট উনি অন্ধ হয়ে বসে আছে। কেন? ওনার ভাগ্যে সব কিছুই ছিল। উনিও আপনার মতো বা তোমার মতো এস্টাবলিশ হতে পারত, বাট তার মনের মধ্যে যে গিল্টিগুলো, প্যাচগুলো, মনের মধ্যে হিংসা, লোভ, আকাঙ্ক্ষা, এইগুলো তাকে অনেকটাই দূর করে দিয়েছে। কর্ম তিনি খারাপ করছে, ফল কি করে ভালো পাবে? এটা কোনোদিন সম্ভব হয়? হয় না তো। লোভী মানুষরা শুধু লোভ করেই যায়, তাদের কিন্তু ভাগ্যে কিছু থাকে না, ঠিক আছে? অন্যেরটা দেখে কেউ যদি জেলাসি ফিল করে, অন্যের ভালো দেখে যে হিংসে করে, তার ভালো কোনো দিনই হয় না। সে যেখানে আছে সেখানেই থাকবে, সেখান থেকে উত্তীর্ণ হতে পারবে না। তার জীবনটা বিষের থেকেও বিষাক্ত হয়ে যাবে। হয়তো সাময়িক তিনি ভালো আছে, সাময়িক তিনি শত্রুতামি করছে, তার শরীরে রক্ত গরম আছে, শরীরে জোর আছে, মনের জোর আছে, তাই করে যাচ্ছে। তোমাকে দেখে হিংসে করে এমন মানুষকে কখনোই তাকে প্রশ্রয় দেবে না। তোমাকে দেখে যে নাকি সব সময় ক্ষতি চাইছে, সে মানুষটার সঙ্গে তোমার মেলামেশাটা না করাই ভালো। যদি সেই মানুষটা ঘরের হয়, তবে কি করা যাবে? তবে সেক্ষেত্রেও সেই মানুষটাকে অ্যাভয়েড করে চলতে হবে। ফিল করতে হবে সেই মানুষটা নেই। তার সঙ্গে কথা বলছে, বাট কথাটা অন্তরে নেবে না, কথাটা কানে এসে কান দিয়েই চলে যাবে। এগুলো যদি করতে পারো, শত্রু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি একটা ভালো জায়গা পেতেই পারো, সেটা তোমার কর্মের ফল। তুমি নেতা হতে পারো, মন্ত্রী হতে পারো, তুমি ভালো হাই র্যাঙ্কে জব করতে পারো, ভালো সুন্দর বিবাহ করতে পারো, তোমার অনেক হয়তো অর্থ আসছে, তুমি ভালো কোনো বিজনেস করছো, তোমার প্রচুর সম্পত্তি আছে, তুমি তার ভাগ পেয়েছো। যার নানান কিছু আত্মীয় স্বজনরা হয়তো হিংসে করছে তোমার ভালোটা দেখে, তারা লোভ করছে। তো লোভে পাপ, পাপে মৃত্যু, এটা তো সবাই জানে, বাট শত্রুরা জানে না। শত্রুরা মনে করে আমি যেটা করছি সেটাই ঠিক। তারা অন্যের এনার্জি, মানে তোমার এনার্জি তিনি খেয়ে বসে থাকে। তিনি কিন্তু তোমার এনার্জি দিয়ে তার শক্তিকে জয় করে, তার মনের মধ্যে শক্তি আনে। কখনোই শত্রুকে নিজের মনের মধ্যে চ্যান্ট করবে না, শত্রু আছে, শত্রু আছে, আমার শত্রু আছে, আমার অনেক শত্রু, আমার শত্রু এই করলো, আমার শত্রু অমুক করলো। এগুলো বলতে হয় না, এগুলো কখনোই বলতে হয় না। আমি ভালো আছি, আমার আশেপাশে মানুষও ভালো আছে, আমার পরিবারও ভালো আছে,
আমি সুস্থ স্বাভাবিক আছি, ঈশ্বর আমার মাথার উপর আছেন, এই সমস্ত চিন্তাভাবনা মাথায় রাখতে হবে। এই সমস্ত পরিকল্পনা যদি তুমি সবসময় করতে থাকো, অটোমেটিকলি তোমার জীবনটা পাল্টে যাবে, বদলে যাবে জীবনটা। নিজের সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করো, নিজের ভালো মানুষটাকে বের করে আনার চেষ্টা করো। দেখবে শত্রু তোমার কোনো কিছুই করতে পারবে না, যতই লোভ লালসা দেখাক না কেন, বাট ওনার অতটুকুই পর্যন্ত উনি আসতে পারবে, এর বাইরে তোমার কাছে সে ভিড়তে পারবে না। মন থেকে তুমি যদি এইগুলো ফিল করতে পারো, তাহলে শত্রু কোনো জীবনেই তোমার কিচ্ছু করতে পারবে না। এখানে পেজ অফ কাপস এসছে। আমি আগেই বলেছি, তোমার ভালোবাসা কেউ কেড়ে নিতে পারবে না। আর যদিও তোমার ভালোবাসা নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, সেটা সাময়িকের জন্য হবে, বাট সে মানুষটা তোমাকে ভালোবাসে, তোমার কাছেই ফিরে আসবে। তোমাদের রিলেশনের মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, ঠিক আছে, ইভেন এটা হতে পারে যে তোমার ভালোবাসার মানুষটাকে যে সরিয়ে দিয়েছে, যে কেড়ে নিয়েছে, সেই শত্রু, তার প্রতি একটা লোভ আছে, তার প্রতি একটা লালসা আছে, তার ইনকামের উপর একটা লোভ আছে, যার জন্য তোমার মনের মানুষটাকে তোমার থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বা সরিয়ে দিয়েছে। বাট সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? সেক্ষেত্রে তোমাকে সবটাই একদম ভুলে যেতে হবে, মন থেকে ভুলে যাবে, অটোমেটিকলি সব কিছু ঠিক হয়ে যাবে। বাট যার সাথে তুমি রোমান্টিক ডিল করছো, যে নাকি তোমার জীবনের রোমান্টিক একজন মানুষ, তার জন্য তুমি কষ্ট পাচ্ছ, সেই মানুষটাকে তোমার সরিয়ে দিয়েছে, সেই মানুষটা কিন্তু তোমার কাছে ফিরে আসবে 100-200%। বাট তুমি ফিরে আসবে, ওটা অন্তরাত্মার মধ্যে নেবে, নিয়ে তুমি পুরোটাই ভুলে যাবে। সময় হলে ঠিক তোমার কাছে চলে আসবে, এটাই ফিল করবে। সময় যখন হবে, আমার পাখি আমার খাঁচাতে এসেই বন্দি হবে। এই যে কথাগুলো তোমার মনের মধ্যে চ্যান্ট করবে না, প্রত্যেকটা কথা তোমার কাজে লাগবে। এখানে কুইন অফ পেন্টিকেল এসছে, দেখো এখানে এসছে কুইন অফ কাপস, রানী মহারানী, রাজা মহারাজা, ধন সম্পদ, তোমার অফুরন্ত সব কিছু আছে, অফুরন্ত ভালোবাসা আছে, অফুরন্ত সম্পদ আছে, হয়তো জীবনে অনেক ইনকাম করছো, প্রচুর অর্থ আছে, ইভেন অনেক সম্পদ পেয়েছো, পৈতৃক সম্পদ পেয়েছো, মানে বাট তুমি মোট কথা ভালো আছো। তুমি যে ভালো আছো, তোমার ভালো জায়গাটা তোমার শত্রু কেড়ে নিতে চাইছে, সেটাকে উনি লোভ করছে। যে সিংহাসনে তুমি বসে আছো, সেই সিংহাসনে আমি বসবো, আমার মধ্যে লোভ লালসায় ভরা। বাট এটা কি হয় কখনো? কারণ তুমি তোমার কর্মের ফল, তুমি যে তোমার ভাগ্য ভালো, তারই জায়গা তুমি পেয়েছো, সেই স্থানটা তোমার জন্য তৈরি হয়েছে, লোভী মানুষের জন্য নয়। শত্রুরা তো সবসময় চায় যে কি করে তোমার ক্ষতিটা করবে, তোমার ভালোটাকে কিভাবে কেড়ে নেবে, ঠিক আছে? দেখবো আর কি গাইডনেস আছে। তোমার শত্রু একজন লোভী, তাই তোমার সব কেড়ে নিতে চায়। চলে এসছে দুটো কার্ড, দেখো
কার্ডগুলো কিন্তু আমি নিইনি, ইউনিভার্স দিয়েছে। এবার দেখবো বটম অফ দ্য ডেক এসছে। ওয়াও, লাভার্সের কার্ড এসছে। বটম অফ দ্য ডেক লোয়ার, লাভার্স। এখন দেখো তোমার শত্রু, থার্ড পার্টি, তিনি কিন্তু ভালো নেই যে তা নয়, তিনি কিন্তু ভালো আছে। তেনারা সব আছেন, তার কাছেও সম্পদ আছে, টাকা আছে, অর্থ আছে, তা সত্ত্বেও তোমাকে লোভ করছে। তার কাছে সব কিছু আছে, বাট সে তোমার দিকে তাকিয়ে আছে। তোমার কেন এত রূপগুণ, তোমার কেন এত অর্থ, তোমাকে কেন প্রতিটা মানুষ ভালোবাসে, তুমি কেন ওই সিংহাসনের অধিকারী হলে, এইগুলো নিয়ে হিংসে করছে এই যে থার্ড পার্টি। তিনি কিন্তু কোনোভাবেই ছাড়ার পাত্র নয় বা পাত্রী নয়। তিনি তার মধ্যে অনেকটাই স্ট্রং লেবিলিটি আছে, তাকে অ্যাভয়েড করে চলতে হবে। যে তোমার সাথে লোভ করছে, যে তোমার ক্ষতি করার চেষ্টা করছে, যে তোমার থেকে সব কিছু কেড়ে নিতে চায়, তাকে তুমি সর্বক্ষেত্রে অ্যাভয়েড করে চলবে। এখানে দ্য হারমিটের কার্ড এসছে। তিনি তার কর্মের সাজা অবভিয়াসলি পাবে, কারণ এই মুহূর্তে উনি আর তোমাকে ক্ষতি করবে সেই রাস্তাটা খুঁজে পাচ্ছে না। কি করে তোমার ক্ষতি করবে, কি করে তোমার জায়গায় প্রবেশ করবে, উনি কিন্তু কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, কোনো সোর্স খুঁজে পাচ্ছে না। তার মধ্যে যে বদগুণগুলো আছে, যেই গুণগুলো লোকে বুঝতে পারে তো যে কোন মানুষটা ভালো, কোন মানুষটা খারাপ, তিনি প্রতিটা মানুষের কাছে অবহেলিত হচ্ছেন, প্রতিটা মানুষ তাকে অ্যাভয়েড করছে। উনি এখন বুঝতে পারছে যে আমি লোভ করেছি, এটা সবাই জেনে গেছে। উনি এখন কোনো সোর্স পাচ্ছে না যে তোমার ক্ষতিটা কি করে করবে, কারণ এখানে হারমিটের কার্ড এসছে। তিনি যে তোমার কোনো ক্ষতি করবে, তোমার থেকে কেড়ে নেবে, সেই সোর্সগুলো ওনার কাছে নেই, সেই রাস্তা নেই। ঠিক আছে, এখানে 9 অফ ভ্যানের কার্ড এসছে। তার জীবনে প্রতিটা মুহূর্তে বাধা আছে, তার জীবনে প্রবলেম আসছে। 9 অফ পেন্টিকেল, 9 অফ ভ্যানের কার্ড এসছে। তার জীবনে কিন্তু প্রতিটা মুহূর্তে বাধা আসছে। তোমার ক্ষতি করতে গিয়ে তিনি নাজেহাল হয়ে যাচ্ছে, তোমার উপরে লোভ করতে গিয়ে তিনি নাজেহাল হয়ে যাচ্ছে, কোনোভাবে নিজের মনের ইচ্ছে পূর্ণ করতে পারছে না। কারণ এখানে 9 অফ ভ্যানের কার্ড এসছে, মানে তার লাইফে নানান দিক থেকে বাধা বিপত্তি আসবে। একটা কথা যে রাখে হরি মারে কে, ঠিক আছে, তোমাকে যদি স্বয়ং ভগবান রক্ষা করে তা মানুষ কি করতে পারবে? ও তোমার লোভ করেই কি করবে, তোমার ক্ষতিই বা কি করে করবে? এটা কোনোভাবেই পারবে না। ঠিক আছে, তুমি তোমার জায়গা চিরস্থায়ী থাকবে, তোমার জীবনে আয় উন্নতি যা কিছু তোমার ভাগ্যে আছে সেটা তোমার প্রাপ্য, তুমি পাবেই। এখানে দ্য স্টারের এনার্জি এসছে। স্টার ভালো, শুভ সংকেত, ভালো সময়, ভালোবাসা, ভালোটা তোমার জীবনে যে হতে চলেছে সেটা তুমি কিছুটা অনুভব করতে পারছো। তোমার ভালোবাসার মানুষ তোমার পাশে আছে, তোমার জীবনটাকে যতটা তারা নরক বানাতে চাইছে ততটা তোমার জীবনটা ফুলের মতো হচ্ছে, সুন্দর হচ্ছে, স্বাভাবিক হচ্ছে। ঠিক আছে,
এখানে দ্য লাভার্সের কার্ড এসছে, দেখো এখানে এখানে যেমন একটা স্টারের এনার্জি এসছে, এখানে আমি দেখবো ভালোবাসা নিয়েই প্রবলেমটা তোমাদের মধ্যে বেশি। হ্যাঁ, যদি ভালোবাসা নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, ভালোবাসা তোমার পাশেই থাকবে, সারা জীবন তোমার পাশে থাকবে। তাকে যে যতভাবেই পারুক সরানোর চেষ্টা করুক, বাট সে ঘুরে তোমার কাছে আবার আসবে, সে তোমার আছে, তোমারই থাকবে। তাকে ব্ল্যাক ম্যাজিক করছে, তাকে ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছে, তাকে সরাতে পারলে তোমার জীবন থেকে তারা যেন, শত্রুরা যেন তাদের লোভের চরম পর্যায়ে চলে গেছে, যার জন্যই তোমার মানুষটাকে তুমি ফিরে পাবে। কারণ লোভে পাপে মৃত্যু, তোমার শত্রুর পাপেই মৃত্যু হবে, সেটা তুমি কিছুদিনের মধ্যেই দেখতে পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে, টাটা।